প্রসঙ্গ চলেই আসে, কারণ সমর্থকরা ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা তো অনেক আলোচনা সমালোচনা করছেন, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক আলোচনা দেখছি শুনছি। সেটার কোনো আসলে প্রভাব মাঠে পড়ে কিনা আপনার কি মনে হয়? না, আমার কাছে মনে হয় না যে ওয়ার্ল্ড স্টেজে আসলে যারা ফুটবল খেলে থাকে তাদের বাইরের আসলে যে ধরনের সোশ্যাল মিডিয়া বলেন বা বাইরের সমর্থকদের কথাই বলেন, এই সমস্ত নেগেটিভিটি আসলে তাদের ভিতরে খুব বেশি যে ইম্প্যাক্ট ফেলে তা না। কারণ এই সমস্ত দেখতে দেখতে আসলে তাদের বড় হওয়া, কারণ যারা এই প্লেয়ার আসলে কিন্তু বুঝতে পারে যে আমি খারাপ খেললে আসলে তালি দিবে বা খারাপ খেললে সমালোচনা করবে। সো ডেফিনেটলি এখানে ভালো ওরা সবসময় আসলে ভালো খেলারই চেষ্টাটাই করে। সো ওই বাইরের কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো আসলে মাথায় ওরা ওইভাবে আসলে রাখে না। ওদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠাটা আসলে এইভাবে আসলে মেন্টালিটি বা গ্রুমিংটা করা। তবে সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন থেকেই যায় যে আর্জেন্টিনার প্রসঙ্গ যখন আসে, আসলে ফিফা কি তাদের কোনো হেল্প করছে বা ফেয়ার আসলে তারা মানে ফেয়ার হচ্ছে কিনা তাদের সাথে যেটা হচ্ছে, এবং অন্যদিকে আর্জেন্টিনা কি হেল্প নিচ্ছে কিনা, কি মনে হয়? না আসলে এইটা মানে ফিফা আর্জেন্টিনাকে এক্সট্রা বেনিফিট দিবে বা এরকম আসলে এটা হওয়ার তো আসলে কোনো সুযোগ নাই। ফুটবল প্র্যাকটিক্যাল গেম, পুরো ওয়ার্ল্ড দেখছে। তো এইখানে আপনার নিরপেক্ষ রেফারিরা আসলে বাঁশি বাজাচ্ছে। তো এইখানে আমরা হয়তো বা মানে যারা সমর্থক আছি বা যারা আর্জেন্টিনাকে পছন্দ করে না তারাই হয়তো বেশি সমালোচনা করার চেষ্টা করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তো ডেফিনেটলি এখানে কিছু কিছু জায়গায় অস্বচ্ছতার কারণে কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এটা সত্যি কথা। কারণ আপনার দেখেন, আমরা লাস্ট কিছু ম্যাচের যদি ধরি, শুধু আর্জেন্টিনা না, আপনার অনেক ম্যাচের কথা আপনি বলতে পারবেন যে আপনার রেফারিস ডিসিশন যেটা আসছে বা ভিআর ডিসিশন আসছে হয়তো বা অনেকের পছন্দ হয় নাই বা নিতে পারে নাই ওইভাবে, কিন্তু তারা তাদের জায়গা থেকে ফেয়ারভাবে আসলে ডিসিশনটা দেওয়ার চেষ্টা করেছে। এটা আসলে আমাদেরই মানে লোক মুখে আসলে অনেক ধরনের কথাবার্তা বলে থাকি। হ্যাঁ, ওই কনফ্লিক্টের জায়গাটা যেটা বলছিলাম যে হয়তোবা ভিআরের ডিসিশন দিচ্ছে, তো আমাদের কাছে ওইভাবে মনে হচ্ছে না। আবার কিছু কিছু জায়গায় আছে যে হয়তোবা ওইটা ফাউল হয়েছিল, ভিআরে হয়তোবা এটা চেক করে নাই, তো দ্যাটস ওয়াই মনে করেন এরকম কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় না যে এখানে ফিফার আসলে কোনো ধরনের কোনো সুযোগ আছে ফিফাকে আর্জেন্টিনাকে এক্সট্রা কোনো সুবিধা দেওয়া। হ্যাঁ, এটা একটা বাকি এখনকার সময় বোধহয় সব থেকে প্রচলিত বা আলোচিত একটা টপিক হয়ে গেছে যে ফিফা আসলে ফেয়ার করছে বা কোনো হেল্প করছেন কিনা, এক্সট্রা কোনো বেনিফিট কোনো টিমকে দিচ্ছে কিনা। কিন্তু আমার মনে হয় যে আপনিও যেরকমটা বললেন যে আসলে এটা প্রত্যেকটা টিম এখানে মাঠের 90 মিনিটসের একটা যুদ্ধ ফাইট, সেটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। তবে সেক্ষেত্রে একটু ভিএআর ব্যাপারটা আনতে চাই। এত উন্নত একটি উন্নত প্রযুক্তি, সেটার আসলে ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা আপনার কি মনে হয়? না, আমার কাছে দেখেন এইখানে আপনি ভিআরে কিন্তু আসলে রেফারিকে কখনোই কিন্তু আপনার ভিআরের জায়গা থেকে কিন্তু বলে না যে তুমি ফোর্স করে না যে তুমি এটা ফাউল ছিল এটা ফাউল দাও, এরকম না। তো ভিআরের আপনার কাজটা হচ্ছে যদি রেফারির একটা কল থাকে, যদি তাদের ভিতরে যদি কোনো কনফিউশন থাকে, ভিআরে সেটা রিচেক করার পরে আপনার হয়তো বা রেফারিকে জানায় যে এই জায়গাটাতে তুমি দেখতে পারো বা এই জায়গাতে আমাদের কাছে মনে হয়েছে তুমি ফাউল দিয়েছিলে বা দাও নাই, যে সেই জায়গাটা তুমি একটু স্ক্রিনে এসে দেখতে পারো, এরকমভাবে তার একটা কল থাকে। তো সেই ক্ষেত্রে রেফারি আপনার স্ক্রিনে এসে দেখে তারপরে তার ডিসিশনটা মেক করে। এখানে কিন্তু ভিআরে কখনো কিন্তু রেফারিকে ফোর্স করে না। আপনার কিছু কিছু জায়গাতে হয়তো বা মনে করেন আপনার রেফারির সাথে ভিআরের কলের সাথে মিলবে না, এটা স্বাভাবিক, কারণ আপনার খালি চোখে যে জিনিসগুলো দেখতে পাবেন না আপনার স্ক্রিনে কিন্তু আপনার কিন্তু ওইটা বারবার দেখে কিন্তু আপনার ওইটা শর্ট আউট করতে পারবেন।